নারীরা নিজের কর্মস্থলে যৌনভাবে নির্যাতিত, যৌন হয়রানির শিকার। কেন, কী কারণে, কীভাবে এবং এটি দূর করার উপায় কী? আসুন কিছু সামান্য আলোচনা করি। আমরা দেখতে পাই নারীরা যে কোনো কর্মস্থলে থাকলেই দেখা যায় যে পুরুষদের, বেশিরভাগ পুরুষদের একটা রক্তচক্ষু দৃষ্টি তার দিকে থাকে, লোলুপ দৃষ্টি তার দিকে থাকে। এটা কিন্তু নতুন কিছু না, এটা অনেক দিন আগে থেকেই আছে, আর ভবিষ্যতেও হয়তোবা থাকবে। বলতে পারবো না সমাজ কখন শুধরাবে, সেটা বলতে পারবো না। তবে এক্ষেত্রে কিছু কারণ আছে। কিছু কারণ নারীরা নিজেরাই, কিছু কারণ পুরুষরা। আমাদের সমাজের যে মন মানসিকতা, মানুষের যে মন মানসিকতা, সে মন মানসিকতাও অনেকটা দায়ী। আবার পারিবারিক শিক্ষার অভাবেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। প্রথমে আসি নারীদের ব্যাপারে। নারীরা কিসের জন্য এক্ষেত্রে দায়ী? অনেক নারী আছেন যারা কর্মস্থলে যান ঠিকই, কিন্তু কর্মর দিকে তার রুচি খুব কম, কর্মের প্রতি আগ্রহ আগ্রহটা তার খুব কম, পরিশ্রম করার ইচ্ছা তার কম। আপনি খেয়াল করে দেখুন প্রাইমারি স্কুলগুলোতে আপনি যাবেন, দেখবেন শিশুদেরকে পড়ার কথা বলে যে তোমরা পড়ো বলে মহিলা টিচাররা হয়তো কোনো কিছু সেলাই করছেন, হয়তো বা নিজের সন্তান নিয়ে ব্যস্ত আছেন, নতুবা নিজের আঙুল পরিষ্কার করছেন, নতুবা সে মোবাইল চাচ্ছেন, মোবাইলে টিকটক দেখছেন, ফেসবুক চালাচ্ছেন। এরকম আছে, আরও অনেক উদাহরণ আছে। আমি একটি ক্লিনিকে একসময় চাকরি করতাম। আমি দেখেছি ওখানে এক আপু ছিলেন। তো উনি আমার বয়সে অনেক বড়। উনি দুর্ভাগ্যবশত এখন বেঁচে নেই। উনি হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তো যাই হোক, ওই ক্লিনিকে যখন আমি প্রথম জয়েন করি, তখন আমি ওনার পিছনে পিছনে থাকতাম যে ওনার কাছ থেকে কিছু কাজ শিখব। শিখেওছি, উনি কিছু শিখিয়েছেন। ওনার পিছনে যখন আমি যেতাম তখন উনি আমাকে বলতেন যে তোমার আসার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার জায়গাতে তুমি থাকো, আমি একা কাজ করব। ওনার সঙ্গে যে কোনো পুরুষ মানুষ হোক বা মেয়ে মানুষ হোক, কাজ করতে গেলেই উনি বাধা দিতেন। উনি ডাইরেক্ট বলতেন, আমার কাজ আমাকে করতে দাও, আমি একা করতে পারবো, তোমার কোনো প্রয়োজন নেই। ওনাকে কখনোই আমি শুনিনি অভিযোগ করতে যে ওনাকে কেউ হয়রান করেছেন বা ওনাকে অপমানমূলক কোনো কথা বলেছেন। আমি ওনাকে কোনো দিন শুনিনি। দীর্ঘ ৩ বছরের মতো ওনার সঙ্গে আমি ছিলাম। ওনাকে কোনো দিন আমি এ ধরনের কোনো অভিযোগ করতে শুনিনি। উনি যদি ওনার আত্মীয়দের ভিতর থেকে কেউ যদি ওই ক্লিনিকে অ্যাডমিট হতেন, তাহলে উনি ওই রোগের স্যালাইন, ইঞ্জেকশন পুশ করা, স্যালাইন পুশ করা, তাকে ঔষধ খাওয়ানো, এবং যদি ড্রেসিং করার প্রয়োজন হইতো সেটা পর্যন্ত উনি নিজে করতেন, অন্য কাউকে করতে দিতেন না, এবং খুব যত্নের সহিত করতেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ড্রেসিং করার সময় ঘৃণা আসে, অনেকের ঘৃণা আসে। বিশেষ করে এই ড্রেসিং করার সময় আমি খেয়াল করেছি বেশিরভাগ মেয়েই, বেশিরভাগ নার্স, বেশিরভাগ মেয়েই আপনার ঘৃণা করে বা ড্রেসিংটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, অন্য একটা ছেলের কাছ থেকে বা ওয়ার্ড বয়, ওটি বয় বা ক্লিনিকের অন্য কোনো কারো কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করে। এটি কেন? আর এখানেই কিন্তু মেইন সুযোগটা পায় যাদের নারীদের প্রতি আলাদা একটা আসক্তি আছে, নারীদেরকে বাগে আনতে চায় যারা, তারা এই ক্ষেত্রেই কিন্তু সুযোগটা নেয়।
এখানে আমি বলবো যে নারীদের দুর্বলতা আছে। নারীরা, বেশিরভাগ নারীরাই কর্মবিমুখী হয় যখন, তখন তার অফিসের কলিগ হোক বা কর্মস্থলের কোনো সহকর্মী হোক, তারা এই সুযোগগুলো খোঁজার চেষ্টা করে। আর আমি বলবো পুরুষদের ছোটবেলা থেকেই নারীদের প্রতি একটু অ্যাট্রাকশন বেশি থাকে, যেটা নারীদের পুরুষদের প্রতি অতটা থাকে না। বেশিরভাগ পুরুষের দেখবেন নারীদের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। বাড়িতে নিজের সুন্দরী স্ত্রী আছেন, তারপরেও বাহিরে আসার পর দেখবেন যে আহ, অন্য নারীর প্রতি একটা আলাদা নজর তার থাকে। এটা মানে বলতে গেলে বেশিরভাগ পুরুষ, শতকরা হয়তো বা আহ, দু একজন বা চার পাঁচজন হয়তো বা আলাদা। আমি বলবো না যে সব পুরুষ এক, তবে বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। এরপরে সামাজিক শিক্ষা। আমাদের সমাজের কিছু কিছু কথার কারণে কিন্তু নারীদের প্রতি একটা আক্রমণাত্মক ভাব অটোমেটিকলি চলে আসে। যেমন নারীদের বাহিরে যাওয়া উচিত নয়, বাহিরে কর্ম করা উচিত নয়। এগুলো আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, যার কারণে আমাদের মন মানসিকতা ওই রকম হয়ে গেছে। আমরা আসলেই মনে করি, মনের দিক থেকে মনে করি যে নারীদের বাহিরে আসার কি প্রয়োজন, বাহিরে কর্ম করার কি প্রয়োজন। এই মন মানসিকতা থেকে আমাদের মনের ভিতরে আলাদা একটা ভাবনা জন্ম নেয় যে নারীরা যারা বাহিরে কর্ম করে তারা সকলেই খারাপ, তাদের ক্যারেক্টার খারাপ, তাদের চাওয়া পাওয়া খারাপ, যার কারণে খারাপ মেয়েদের কাছ থেকে তো খারাপ সুযোগ নেওয়াই যায়। এই ধরনের মন মানসিকতাটা কিন্তু আমরা বেশিরভাগ পুরুষরা এটা পোষণ করে থাকি। এটা আমাদের মধ্যে অটোমেটিক চলে এসেছে। এর পেছনে কারণ হচ্ছে আমাদের সমাজের যে কথাবার্তাগুলো ছোটোবেলা থেকে আমরা যা যা শুনে বড় হয়েছি। তো এর কারণে কিন্তু আমাদের এই ধরনের মন মানসিকতা তৈরি হয়েছে। এরপরে আরেকটি কারণ, সেটি হচ্ছে পারিবারিক শিক্ষা। পরিবার থেকে ছোটবেলা থেকেই নারীদেরকে সম্মান করার যে অভ্যাসটা বাচ্চাদেরকে শিখাতে হয়, এটা উন্নত দেশগুলোতে গেলে পাওয়া যায়, কিন্তু আমাদের মতো অনুন্নত দেশগুলোতে এটা খুবই রেয়ার, পাওয়াই যায় না। উন্নত দেশগুলোতে দেখা যায় যে একটি সন্তান যদি কোনো নারীর সঙ্গে খারাপ ব্যবহার করে, তখন তাকে একটু ধমক দেওয়া হয় বা বোঝানোর চেষ্টা করা হয় যে নারীদেরকে এমনভাবে ট্রিট করাটা উচিত নয়, বা কোনো মানুষকে এভাবে ট্রিট করা উচিত নয়, ওরা তো সবাইকেই সমানভাবে বিচার করে। আর আমাদের দেশে দেখা যায় যে যদি নারীরা মেয়ে বাচ্চার সঙ্গে ছেলে বাচ্চার যদি একটু ঝগড়া হয়, তাহলে বলা হয় যে একটি কথা বলা হয়, তুমি মেয়ে মানুষ হয়ে তুমি ওর সঙ্গে ঝগড়া করতে গেলে কেন, বা ওর সঙ্গে লাগতে গেলে কেন। আহ, এই যে এখানে মেয়েটা নিজেকে দুর্বল বা নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে, আর ছেলেটা ভাবে যে মেয়ে হয়ে আমার সঙ্গে যেহেতু লাগতে এসেছে, সুতরাং আমি তাকে আঘাত করেছি বা আমি এভাবে তাকে ট্রিট করেছি, এটাই ঠিক। হুম, এই মন মানসিকতাগুলো কিন্তু অনেক সময় মেয়েদের প্রতি সম্মান আমাদের কমিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে বা ভালো লেগে থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের কাছে এই জিনিসগুলো কেমন মনে হয় সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।